গুড মর্নিং সবাইকে, রিঙ্কুর পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কালকে তোমাদের যেহেতু বললাম স্যাটারডে, এখানে এসেছি জড়িয়ালে, আর থেকেই গিয়েছি। তো সকাল সকাল উঠে চা ফা সব খাওয়া হয়ে গেছে। এবার ঝটপট কাজ ফাজ সেরে চলো আবার রান্না বসাই। ও বাজারে গেছে, দেখি কি আনে। কাজ ফাজ সেরে হাঁপিয়ে গেছি, তাই একটু বাইরেটা বসে আছি। এখন রোদ্দুর ভীষণ গরম হচ্ছে, কিন্তু বাইরেটা বসে আছি। আর একটা কথা, আমাদের মাসি তো অনেক দিন কাজ ছেড়ে দিয়েছে, সব কাজ আমাকে একা একা করতে হয়। তাই বেশ কিছুদিন হলো আমি ঠিকঠাক সময়ে ভিডিও পোস্ট করতেও পারিনি। ওই বাড়িতেও কাজে যায় না, আর এখানেও নয়। মাসিরও বয়স হয়ে গেছে, আর সব কাজ আমাকে একা একা করতে হয়। ওখানে কাজের লোকও পাইনি, খুব কষ্ট হচ্ছে খুব। এখানে সন্ধ্যেবেলা পুকুর পাড়ে ভীষণ হাওয়া, কিন্তু এখন রোদ্দুর, তবু বাইরে এসে একটু বসে আছে। এবার রান্না বসাবো। এই যে এটা আমাদের পুকুর, অনেক মাছ মরে যাচ্ছে, এত গরম পড়েছে না, অনেক মাছ মরে যাচ্ছে, অনেক মাছ ছাড়া আছে এতে। এখন ওর পাপাই মাছ ছেড়েছে, মাছ মরে যাচ্ছে গরমেতে। জল কমে যাচ্ছে না, বৃষ্টি তো নেই আকাশের। বিকালের দিকে হাওয়া হয়। এই যে এখানে ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব। আর এই যে বাজার করেছে, মাছ এনেছে, ভাবছি ঝাল বা আলু দিয়ে তরকারি করব। আর এই যে মাংস এনেছে, মাংসটা কষা করবো। তাহলে ঝটপট জোগাড় করে নিই। ওর পাপাও বাড়ি গেছে একটু গোপালকে জল দিতে, ঝটপট জোগাড় করে রান্নাটা করে নিই। এই যে ডাল হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে, আর এই যে মাছের মাখা মাখা আলু দিয়ে করেছি তরকারি। আর এই যে মাংস কষছি। এবার মাংসটা জল ঢেলে স্নানটা ঝপ করে নিই। বাবু স্নান ফান সব হয়ে গেছে, ওর পাপার সাথে ও বাড়ি গিয়েছিলো, ও একবার স্নান ফান করেই চলে এসেছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা একটু রেস্ট নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, বাই।